কংগ্রাচুলেশনস তানি। মানে আমি আবার কি করলাম? করুন, তবে করবে। ভেতরে যাও, তোমাকে ডাকছে। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আচ্ছা। তোমার তো আমাদের অফিসে বেশ অনেক বছর হয়ে গেল, তাই না তানি? হ্যাঁ, ও খুব ভালো কাজ করছে আন্টি। কাজের ব্যাপারে বেশ এফিশিয়েন্ট। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। থ্যাংক ইউ। আমি তো একটা বিষয় ডিসিশন নিয়ে নিলাম। সিঙ্গাপুরের প্রজেক্টটা এখন থেকে তুমিই দেখবে। বড় প্রজেক্ট, আর তুমি এটার সাথে শুরু থেকেই জড়িত আছো। তবে মাথায় তো রাখতেই হবে, ডেডলাইন একটা আছে। আমি বলবো যে আজকেই তুমি নন্দিনীর কাছ থেকে সবকিছু বুঝে নাও, সমস্ত কাগজপত্র। আমি তোমাকে বলছি যে তুমি এখন টেক ওভার করবে পুরো প্রজেক্টটা নন্দিনীর হাতে। এনিওয়েজ, প্রজেক্টটা যে খুব বড় সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার আজকের মধ্যেই নন্দিনীর কাছ থেকে সমস্ত কিছু বুঝে নিতে হবে, কাগজপত্রে যা কিছু ডেলিংস আছে। হ্যাঁ, পারবে না? ম্যাম, আপনি কিছু মনে না করলে আমি কি কিছু বলতে পারি? ম্যাম, আপনি তো জানেন যে এই কোম্পানির শুধু পিআরটা আমি দেখছি। নন্দিনীর মতো অত ক্রিয়েটিভ না আমি। চাইলে আমি শুধু ওকে একটু সাপোর্ট দিতে পারি। আমার মনে হয় না আমি কাজটা পারবো ম্যাডাম। এই অফিসে কে কি পারবে আর পারবে না সেটা আমার থেকে ভালো কে জানে বলো তো? আমি তোমাকে ফুল সাপোর্ট দিব। আচ্ছা, সে দেখা যাবে, আমি পরেই জানাবো আমার ডিসিশন। ভালোবাসা